নীলগিরি সবুজে ঘেরা পাহাড়, নীল আকাশের হাতছানি দিয়ে বলছে এজন্য সৌন্দর্যের এক স্বর্গরাজ্য। শুধু নীলগিরি নয়, বান্দরবনে এরকম অসম্ভব সুন্দর জায়গা রয়েছে যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সেগুলোর মধ্যে নীলগিরি, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট ও চিম্বুক পাহাড়ের সৌন্দর্যগুলো আজকে আমরা ঘুরে দেখব। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াই জংশনে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন না কেন, এই ওয়াই জংশনে আপনাকে আসতেই হবে। আর এই ওয়াই জংশন থেকে আপনাকে নীলগিরি যেতে হবে। পথিমধ্যে পাহাড়ি একটি বাজার পেয়ে গেলাম। এখান থেকে জনপ্রতি 40 টাকা করে সকালের নাস্তাটা সেরে নিলাম। আমি এখন আছি থানচি রুটে, যাব নীলগিরি। নীলগিরি যেতে কিছু কিছু ভিউ পয়েন্ট আছে, যেগুলো হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, তারপর হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট গুলো দেখবো। দেখতে দেখতে আমরা চলে যাব নীলগিরি। আমি এখন দাঁড়িয়ে আছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে পৌঁছানোর পর প্রথমেই চোখে পড়বে পাহাড়ের বুকে দাঁড়ানো চমৎকার একটি স্থাপনা, যা 2 হাত প্রসারিত ভঙ্গিতে তৈরি করা হয়েছে। তাই এর নামকরণ করা হয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ইট সিমেন্টের তৈরি এই স্থাপনাটি থেকে পাহাড়ি দৃশ্য উপভোগের জন্য অসাধারণ একটি স্পট। এখান থেকে চারপাশে পাহাড়, ঘনসবুজ বন আর মাঝে মাঝে ভেসে আসা সাদা মেঘের দৃশ্য দেখা যায়। সকাল কিংবা বিকেলের আলোয় এই ভিউ পয়েন্টকে আরো রঙিন করে তোলে। সকালে গেলে মেঘের সমুদ্রের ভেতর দাঁড়িয়ে থাকার অনুভূতি পাওয়া যায়। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় পাহাড়ের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। এখন চলে আসলাম টাইটানিক ভিউ পয়েন্টে। এটাকে টাইটানিক ভিউ পয়েন্ট কেন বলা হয়? টাইটানিক জাহাজের সামনে যে চোকা অংশটুকু থাকে, সেই সামনের অংশটুকু অনুকরণে এই ভিউ পয়েন্টটা তৈরি করা হয়েছে, যার কারণে এই ভিউ পয়েন্টটাকে বলা হয় টাইটানিক ভিউ পয়েন্ট। টাইটানিক ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি বান্দরবনের পাহাড়ি সৌন্দর্যের অন্য রূপ দেখতে পারবেন। দূরের গ্রাম, আঁকাবাঁকা পথ আর সবুজে ঘেরা পাহাড় যেন স্বপ্নের মতো হবে। ফটো প্রেমিকদের জন্য এই স্পটটি স্বর্গরাজ্য বলা হয়। আমি এখন আছি চিম্বুক পর্যটন কেন্দ্র। এখানে টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে জনপ্রতি 20 টাকা করে এই চিম্বুক পর্যটন কেন্দ্র আপনি ঘুরতে পারবেন। চিম্বুক পর্যটন কেন্দ্র বাংলাদেশের 3য় সর্বোচ্চ পর্বত ও অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্পট। এটি বান্দরবন জেলা সদর থেকে 26 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উচ্চতে অবস্থিত। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর মেঘের পুরার দৃশ্য এখানকার প্রধান আকর্ষণ। এটি বান্দরবন জেলা প্রশাসক দ্বারা পরিচালিত। 20 টাকা দিয়ে টিকিট কেটে আপনি এখানে আসে ঠকবেন না, আমি মনে করি। এত সুন্দর একটা ওয়েদার দেখে আপনার 20 টাকার ওষুধ উঠে যাবে, আমি আশা করি। আর এই পর্যটন কেন্দ্র থেকে আপনি এরকম পাহাড়ের একটা ভিউ পাবেন। যদি বিকেলে আসেন তাহলে সূর্যটা এরকম সুন্দর দেখতে পাবেন। আর আমার পিছনে দেখেন পাহাড় খুবই সুন্দর। আসলে এখান থেকে পাহাড় ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দূর আকাশে ওই মেঘ, কালো কালো অন্ধকার কুয়াশা চাদরে ঢাকা এই পাহাড় খুবই সুন্দর। আমাদের আজকের শেষ গন্তব্যস্থল হচ্ছে নীলগিরি, যা আমাদের এই ভিডিওর শেষ আকর্ষণ। আমরা নীলগিরি হিল রিসোর্টে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাঘ পেরোলেই নীলগিরি হিল রিসোর্ট। এই পাশটা যে রাস্তাটা আছে, কিছু দূর গেলেই আমরা নীলগিরি হিল রিসোর্টে পৌঁছে যাব। তো চলুন নীলগিরি হিল রিসোর্টটা ঘুরে দেখা যাক। চলে আসলাম আজকের লাস্ট গন্তব্যস্থল নীলগিরি। 100 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। আমি এখন আছি নীলগিরি হিল রিসোর্টে। তো এই নীলগিরি আপনারা এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে। আর এখানে কোনো গাড়ি পার্কিং এর টাকা লাগে না। আর এই রিসোর্টে আপনারা রুম বুকিং করে থাকতে পারবেন। এখানে থাকার সুব্যবস্থা আছে এবং এই জায়গাটা খুবই সুন্দর। এখানে থাকার জন্য এবং ঘোরাফেরা করার জন্য খুব সুন্দর একটা জায়গা। নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবন জেলার থানচি উপজেলায় সড়কে অবস্থিত। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত। নীলাকাশ ও সাদা মেঘের মিতালির কারণে এটিকে বাংলার দার্জিলিং বলা হয়ে থাকে। এই রিসোর্টের কুল ঘেঁষে বসে পাহাড়কে খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন। সবুজ পাহাড়, নীল আকাশের সৌন্দর্য আপনার মনকে ছুঁয়ে দিবে।
স্থানীয় লোকজনদের মতে আবহাওয়া পরিষ্কার থাকলে নাকি এখান থেকে বগা লেক, কেওয়াকাডং, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের একাংশ দেখা যায়। আপনি চাইলে এই রিসোর্টে রাত্রি যাপনও করতে পারবেন। এখানে অসংখ্য রুম রয়েছে, সুন্দর সুন্দর কটেজ রয়েছে, আপনি চাইলে এখানে স্টে করতে পারবেন। সেই জন্য আপনাকে অগ্রিম বুকিং করতে হবে বা এখানে এসেও আপনি বুকিং করতে পারবেন। বান্দরবন শহরের ধনেশ্বর মোড় বা ধানসি বাস স্ট্যান্ড থেকে চান্দের গাড়ি, জিপ, মাহিন্দ্রা, সিএনজি বা লোকাল বাসে করে নীলগিরি আসতে পারবেন। আসতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। নিরাপত্তার কারণে বিকাল 5টার পর যাওয়ার অনুমতি থাকে না। নীলগিরি রিসোর্টে একটা উঁচু জায়গা আছে যেখানে দাঁড়ালে আপনি এরকম সুন্দর একটা ভিউ পাবেন। আমার পিছনের আকাশ, পাহাড় সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ পাবেন। আর বিকেল টাইমে এখানে আসলে ওয়েদারটা খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগে এবং পিক তুলতে, ভিডিও তুলতে খুবই সুন্দর লাগবে। দেখেন পিছনের পরিবেশটা দেখেন, ওয়েদারটা দেখেন, আকাশটা মেঘলা, মাঝখানে হচ্ছে রোদ, খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর, খুবই ভালো। দেখতে দেখতে সময় শেষ হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নীলগিরি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সাগর। আসসালামু আলাইকুম।